ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমরা আইন কেন মেনে চলব? আসলে এটি একটি জটিল প্রশ্ন। আপনারা জানেন একটি রাষ্ট্রের ৪টি মৌলিক উপাদান রয়েছে এবং সেগুলো হলো নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। আসলে নির্দিষ্ট ভূখণ্ড যেমন প্রয়োজন তেমনি সার্বভৌমত্ব সরকারেরও প্রয়োজন। তো একটি রাষ্ট্র তার অপরিহার্য কার্য পরিচালনা করার জন্য রাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্যে বা নাগরিকদের জন্য নাগরিকদের কল্যাণে অনেক নীতিমালা বা অনেক কিছু প্রণয়ন করে থাকেন, তার মধ্যে আইন অন্যতম। এবং আপনাদের জানা আছে যে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই হচ্ছে আইন। আপনারা জানেন আধুনিক বিশ্বসহ প্রগতিশীল বিশ্বে এবং অন্যান্য সকল সময়ে মানুষ সাধারণত অন্যায় করে থাকে বা অন্যায়ের প্রতি বা নিষিদ্ধ কাজের প্রতি অনেক আগ্রহ প্রকাশ করে থাকে এবং এই নিষিদ্ধ কাজ এবং সমাজের শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় সেজন্য রাষ্ট্র কর্তৃক আরোপিত সকল আইন মেনে চলা রাষ্ট্রের নাগরিকদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। তা না হলে সমাজ থেকে বা রাষ্ট্রে অশান্তি বিরাজ করতে পারে এবং সামাজিক শৃঙ্খলা নষ্ট হতে পারে। সেজন্য রাষ্ট্রের সর্বোচ্চ শান্তি প্রতিষ্ঠার জন্য এবং রাষ্ট্রের নাগরিকদের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখার জন্য রাষ্ট্র কর্তৃক কিছু বিধিবিধান বা বিধিনিষেধ আরোপিত হয়ে থাকে এবং তার মধ্যে আইন অন্যতম। আপনারা জেনে থাকবেন যে আসলে আইন যদি না মানে তাহলে সেই রাষ্ট্রের কি কি ক্ষতি হতে পারে, তার সার্বভৌমত্ব স্বাধীনতা বিঘ্নিত হতে পারে এবং সর্বোপরি জনকল্যাণমূলক রাষ্ট্রের সমস্ত কল্যাণই হারিয়ে যেতে পারে। সো সেদিক থেকে আসলে আইন মানা, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সরকারের প্রতি অনুগত থাকা এবং রাষ্ট্রীয় সমস্ত দায় দায়িত্ব পালন করা এবং অধিকার ভোগ করা হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের কর্তব্য। সুতরাং এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো বা পেরেছি যে আসলে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে আইন মেনে চলাটা অপরিহার্য। এটা আন্তর্জাতিক আইন হতে পারে বা দেশের অভ্যন্তরীণ বা জাতীয় বা দেশীয় আইন হতে পারে এবং কোনো কোনো রাষ্ট্রে ইসলামিক প্রজাতন্ত্র যেগুলো আছে বিশ্বের সেগুলো ইসলামিক আইন মেনে চলে। অর্থাৎ রাষ্ট্রকে সুসংহত করতে এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন মেনে চলা আমাদের সকলের জন্য বাধ্যতামূলক। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আমি আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা রাখবো এবং সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।